গুড মর্নিং বন্ধুরা। এখন 6টা বাজে আর আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। আর এই দেখো তোজও উঠে গেছে আজকে আমার সাথে। মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। এখন জল চলে এসছে, আমরা জল ভরবো। ওই যে দাঁত মাজি নাই না, জল ভরে নি, ওই জলগুলো ভরবো। বোতল বার করলাম, এসো না, না এই বোতলটা নাও, এই বোতলটা নাও ধরো। তো এবার জলগুলো ভরে নিই, পরে আসছে। সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আসলাম তোজোর জন্য একটু হরলিক্স খাওয়াবো তোজোকে, তার জন্য একটু দুধ গরম করে নিলাম। গরম করে তো এখন হরলিক্সটা গুলিয়ে চলে যাবো তোজোকে খাওয়াতে বিস্কুট দিয়ে। তো তারপরে আমাদের চাটা বসিয়ে নেবো। আর মা যেহেতু দাঁত মাজতে মাজতে বেরিয়ে গেছে, তো চাটা করে আমি এখন খেয়ে নেবো। তারপরে মা আসলে তো মা তখন গরম করে দেবো, আবার খেয়ে নেবো। এক একদিন মা আবার খায়ও না, করে কি কাকিদের বাড়ি যখন যায় তো ঘুরতে ঘুরতে, তখন একবারে মুখ টুক ধুয়ে কাকিদের ওখান থেকে খেয়ে তারপরে চলে আসে। তো দেখো তোজোকে হরলিক্স খাইয়ে একবারে চলে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে আমাদের চাটা বসিয়ে নিচ্ছি। তো আজকে মানে দুধ চা করবো ভাবছিলাম প্রথমে, যেহেতু ছেলের দুধ কিছুটা বেঁচে গেছিলো। তো তারপরে ভাবলাম যে না থাক, দুধ চার দরকার নেই, চাই ঠিক আছে, কারণ একদিন দুধ চা খেয়ে অভ্যাস করে কোনো লাভ নেই। তো চা খেয়ে ঠেয়ে আবার চলে আসলাম একবারে সবজি কাটার জন্য। তো এইখানে আজকে এটা লাল শাক ভেবেছিলাম প্রথমে, কিন্তু পরে দেখলাম যে ভাত যখন মাখাচ্ছি শাকটা কিন্তু মানে ভাতটা আর লাল হচ্ছে না। তো পরে ভাবলাম না, এটা মনে হয় লাল শাক না, এটা এমনি নর্মালি শাক ছিল। তো যাই হোক, কেটে কুটে নিয়ে আবার রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে শাকটা কেটে ধোয়া হয়ে গেছে, ঠাকুমাকে দিয়ে ধোয়া করালাম, ঠাকুমা ধুয়ে দিল। আর এইদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। সব রান্না হয়ে গেছিলো। তারপরে দেখো মা আবার ডিম নিয়ে আসলো। এই যে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে মশলা বাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। তো দেখি ডিমের ঝোলটা এখন আবার করতে হবে। তো দেখি ডিমের খোসাটা এখন ছাড়িয়ে নেবো। তো রান্নাবান্না করার পরে স্নান করে দেখো চলে আসলাম। আর এই নাইটিটা হচ্ছে নতুন, মা পয়লা বৈশাখে দিয়েছিল, মানে আমার মা। তো সেটা ভাঙা হয়নি, তাই আজকে যেহেতু আমার জন্মদিন তো ভাবলাম আজকে এটা ভেঙেই ফেলি। কি বৃষ্টি বাইরে, আর এই শাকগুলো এখন বাজবো। পেকেই তো গেছে না কুমার, আরও এক প্লাস্টিক আছে ওখানে। তো দেখি এগুলো বাঁচি তাড়াতাড়ি, এখন তো কোনো কাজ নেই।
দিনে কিচ্ছু হবে না বলে মন খারাপ করে বসেছিলাম। তো এই যে দেখো, এদিকে শাশুড়ি মাংস কিনে পাঠিয়েছে, আর এইদিকে তোমার পায়েস করার জন্য সব কিছু এনে রেখেছে। তো মা এখনও আসেনি, মা আসলে তারপরে মা এগুলো রেডি করবে। আর এইগুলো হচ্ছে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর একবার ধোবো, ধুয়ে তারপরে মশলাপাতি সব কিছু রেডি করব। মা এসে মাই বানাবে। সব কিছু কাটা হয়ে গেছে, আর এই যে কাকিতে বাড়ি গিয়ে এই যে মিক্সি দিয়ে মশলাটাও করে নিয়ে চলে আসছি। আর তোমার এখন হচ্ছে রুটিটা করব আর মা এসে মাংসটা আর পায়েসটা করবে বললো। তো তাহলেই হয়ে যাবে। দেখি আমি রুটিটা করে তাড়াতাড়ি দিয়ে দিই। তো এদিকে মায়ের দেরি হচ্ছিলো বলে আমি এদিকে আলু ভেজে নিলাম, আর এগুলো ভেজে নিচ্ছি। তো এখন চলে আসছে, আমি এগুলো ভাজাভুজি করে নিই। তো তার মধ্যে তারপরে মা জামা মানে শাড়িটা পাল্টে তারপরে চলে আসবে। ফোন কর, তো ফোন করলে দেখাবার। হ্যালো, টোটাল 7 জন দেবে। পায়েস পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মা এখন গেল হচ্ছে মন্দিরে। মা বলল যে থাক, এটা ঢাকা দেওয়া, আমি মন্দির থেকে আসি। আর এইদিকে দেখো, মাংসের ঝোল এখনো ফুটছে, হয়নি। ম্যানেজারকে খাবারটা এখনো দিয়ে আসতে যেতে পারিনি, এই মাংসটা হয়নি বলে। তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন এই যে বসে আছি এখানটায়। তো কী আর করবো, সত্যি মানে বুঝতে পারিনি যে মা এরকমভাবে নিয়ে আসবে সব কিছু, তো নিয়ে এসে করবে। তো যাই হোক, দেখেও ভালো লাগলো। তো মা জন্মদিনটা প্রথমে জানতো না, তো সকালে আমি নমস্কার করেছিলাম, তো তখনই জানলো যে আমার জন্মদিন। আর রাতের বেলা এই জিনিসগুলো পাশের বাড়ির ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো আমার মাও টাকা পাঠিয়েছিল আমাকে ফোন করে যে পায়েস বানিয়ে খাস। তো তখনই মাকে আমি ফোন করলাম, মানে আমার শাশুড়িকে, যে বললাম মা ওইখানে বাঁকড়ায় কি দুধের প্যাকেট পাওয়া যাবে এখন, তাহলে আনতে যাবো। বললো কি করবি? বললাম ওই যে পায়েস করবো, মা টাকা পাঠালো। বললো কিছু আনতে হবে না, আমি সব কিছু নিয়ে যাব। তো যাই হোক, এখনও তো খাওয়া দাওয়া হয়নি, সব কিছু রান্নাবান্না করে এসে এই যে বসলাম, এখন শুয়ে শুয়ে ফোন কাটছি। তোজোও ঘরে নেই, তোজো গেছে হচ্ছে তোমার ইয়েতে, পাশের বাড়ি। আর তোমাদের দাদা এইমাত্র গেল কাজে। তো তোমাদের দাদা কি বলবো, কিছু তো দিলও না, উপরন্ত দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সারাদিনে ওই ফোনেই যা হ্যাপি বার্থডে ছেড়েছে, একটু মুখ থেকে, নিজের মুখ থেকে উইশও করলো না, সারাদিনে কোনো কথাও বললো না। কালকে একটু ঝগড়া হয়েছিল, তার জন্য মানুষ 1 টাকা দিয়ে একটা লজেন কিনে দেয়, তো সেটাও দিল না। মানে যতই হাজার আনন্দের মধ্যে থাকো না কেন, কিন্তু দেখবে কাছের মানুষটা যদি একটা লজেন দেয় না, তো সেটাই হচ্ছে সবথেকে বড় গিফট। আর যেটা আমার কপালে জুটলো না। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। সবসময় সব কিছু তো মন মতো পাওয়া যায় না, কিছু কিছু অন্যরকমও হয়, যেটা ভাবি সে মানে ভাবার বাইরেও অনেক কিছু ঘটে যায়। তো সেটাই হলো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে তো এটাও বললাম। তো যাই হোক, আর উপরন্ত দেখো আজকে আমার মানে কাজে, ওর আজকেই কাজে যেতে হলো, কোনো দিন কাজে যায় না। আরও জানি না যে কাজে গেল না সত্যি করে আমার সাথে এটা নাটক করলো। তো আজকের দিনটা দরকার ছিল ওকে একসাথে থাকার, বিশেষ করে যে দিনটাও থাকলোও না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো মা ওরা আসলে তখন সব একসাথে খেতে বসবো। আর এখন একটুখানি শুয়ে থাকি, তো ছেলে আসলে তখন ছেলেকে আগে খাই দেবো। হ্যাঁ, যে ভালোভাবে বলো হ্যাপি বার্থডে। তো যে দেখো আমাকে গিফট করেছে এই ক্যাডবেরিটা, ওকে আমি খাওয়ার জন্য কিনে এনে দিয়েছি, আর ওই আমাকে উল্টে দিয়ে বলছে কি হ্যাপি বার্থডে মা। চুমকু চুমকু তুমি একটা হাম্পি দিয়ে আসো, আসো আসো, আমাকে একটা হাম্পি দাও। ওরে বাবালে, ওরে বাবালে। এবারে এই ক্যাডবেরিটা কে খাবে? আমি খাবো না তুমি খাবা? আমি, তুমি দুজনে? বলে ওদিকে বসো, বসো ওদিকে বসো, যাও। আমি বড়টা খাবো, তুমি ছোটটা খাবা। ঠিক বলছে, আমি বড়টা খাবো, তুমি ছোটটা খাবা। কি চালাক, আমি ছোটটা খাবো? ই মা, সবাই শুনে নিল। হ্যাঁ, আসো আমার কাছে আসো। হ্যাঁ, ক্যাডবেরিটা কি করেছে ভেঙে দেখাও।
হুম? আচ্ছা, আমরা একটা ছবি তুলি এখানে আসো। আমি বললাম না এটা আমার না। ঠিক আছে, তোমার এদিকে আসো, একটা ছবি তুলি। তুই তো ভেঙে দিলি ছবিটা। ধর যায়, দু হাত দিয়ে ধর, এরকম ধর, ভালোভাবে ধর। দাঁড়া, নিচে নামা, আমার মুখটা দেখা যাচ্ছে না। এরকম ভাবে দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেছে, যাও। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন চলে এসেছি শুতে। তো আজকে আমি আর শুধু তোজো ঘুমাবো। তো তোজোর বাবা গেছে হচ্ছে কাজে। মুখে তোজো মুখে ফেসিয়াল করেছে রাত্রির বেলায়। তো ও দুটো ওরে বলে। ও বা, আজকে কার হ্যাপি বার্থডে ছিল? তোমার। আমার। গুড নাইট বলে দাও। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। এটা হাম্পা দিয়ে দাও, এটা হাম্পা দিয়ে দাও। তো দেখাচ্ছে না এখন। তো যাই হোক, শুয়ে পড়ি এখন, অনেকটা রাত হয়ে গেছে। আজকে 11:30 বেজে গেছে। না, ঠান্ডা বানা দিতে আই নাই। বেজে যায়নি? না, তো কটা বাজে? ওই এটালো। 11টা বাজে। তো যাই হোক, শুয়ে পড়ি, ফ্যানটা চালাই, নাহলে গরমে তো থাকতে পারছি না। টাটা, এখন লাইট লিভিয়ে দিলাম। শোনো, লাইট লিভিয়ে দিচ্ছি। না, আমি নাই নেব। যা, পুরো অন্ধকার। ওর তো ভিতরে দেখা যাচ্ছে। ভিডিও তো দেখা যাচ্ছে না, অন্ধকার। টাটা।